এই যে সরাসরি যে খবরের দিকে নজর রাখতে হবে স্বাস্থ্য ভবনের দিকে, কারণ সিজিও অভিযান এবার জুনিয়র চিকিৎসকরা আর্জি করে দ্রুত তদন্ত শেষের দাবি। আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা প্রায় 42-44 দিন অতিক্রান্ত, আর তারপরে এখনো পর্যন্ত যে ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি যে ছবি আপনারা দেখছেন, সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত তাদের এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। যে ছবি দেখাচ্ছি, আর্জি করে দ্রুত তদন্ত শেষের দাবি, স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল। আর কাল থেকে জরুরি পরিষেবায় ফিরছে আন্দোলনকারী চিকিৎসকরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, সিজিও অভিযান এবং সেই সিজিও অভিযানের মূল দাবি কি থাকবে জুনিয়র চিকিৎসকদের? অবশ্যই মূল দাবি যে দ্রুত বিচার সিবিআই এর কাছে, কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর কাছে দ্রুত বিচারের দাবিতেই আজকে সরকারি স্বাস্থ্য ভবন থেকে মিছিল শুরু হয়েছে এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এই মিছিলে সেখানে সমাজের নানান স্তরের মানুষ সেখানে যোগদান করেছেন। শুধু জুনিয়র ডাক্তাররা, সাথে সিনিয়র ডাক্তাররা, নার্স, স্বাস্থ্যকর্মীরা, বিভিন্ন সংগঠন, তবে কোন রাজনৈতিক দলের পতাকা বিহীন এই মিছিল আওয়াজ তুলছে যে দ্রুত বিচার করতে হবে। আরজি করে যে ধর্ষিতা খুন হওয়া চিকিৎসক তরুণী, সেই খুন হয়ে যাওয়া চিকিৎসক তরুণী যারা ঘটনায় প্রকৃত দোষী, সেই দোষীদের চিহ্নিত করে করতে হবে এবং দ্রুত বিচার প্রক্রিয়া চালাতে হবে। তার জন্যই গতকাল গভীর রাতে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহারের কথা জানালেও আংশিক কর্মবিরতি প্রত্যাহারের কথা তারা জানায় এবং তারা বলেন যে আজকে তারা সিজিও অভিযান করবে, অর্থাৎ স্তর থেকে বিকাশ ভবন, পূর্ত ভবন ছাড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্স, যেখানে সিবিআই এর অফিস, সেই সিবিআই এর অফিসে তারা এই বিক্ষোভ কর্মসূচি দেখাবেন এবং স্বাস্থ্য ভবন থেকে জাতীয় পতাকা নিয়ে এবং বিচারের দাবিতে শপথের মিছিল, এই যে প্রমাণ দেওয়া হচ্ছে বিচারের দাবিতে শপথের মিছিল, সেই মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে থেকে বেরিয়েছে এবং সেখানে আমাদের নানান স্তরের মানুষের যোগদান রয়েছে এবং জাতীয় পতাকা নিয়ে সেই মিছিল এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত টেকনো মোড়ক বেরোতে পারেনি, কারণ মিছিলের কলেবর ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা যোগদান করছেন এবং প্রত্যেকেই বলছেন যে সিবিআই যেন দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে এবং সেই কারণেই আজকে দ্বিতীয় কমপ্লেক্সের অভিযান, অর্থাৎ সিবিআই এর দপ্তর, যে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার কমপ্লেক্স। আজকের পর থেকে জুনিয়র ডাক্তারদের আংশিক কর্মবিরতি এবং কর্মসূচি চলবে তাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে। শনিবার থেকে অর্থাৎ কাল থেকে জরুরি বিভাগে পরিষেবা দেওয়ার কাজ শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা। সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যে মিছিল শুরু করেছেন এবং শয়ে শয়ে জুনিয়র চিকিৎসকরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তাদের একটাই দাবি, স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল, কারণ সিবিআই এর কাছে একটাই দাবি, দ্রুত বিচার শেষ করতে হবে। 9 আগস্ট আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে 11 আগস্ট থেকে টানা আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা এবং স্বাস্থ্য ভবনের সামনে প্রায় 10 দিনের বেশি সময় ধরে তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং একাধিক বৈঠক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, তাদের দাবি মানা হয়েছে এবং বৈঠকের পর বৈঠক এবং তাদের মিটিং, অবশেষে সিদ্ধান্ত যে কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন। আগামীকাল থেকে জরুরি পরিষেবায় আন্দোলনকারীরা। এই মুহূর্তে সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা। আমার সঙ্গে আমার আরেক প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে জুনিয়র চিকিৎসকরা জাতীয় পতাকা নিয়ে মিছিলে এবং তার সঙ্গে প্ল্যাকার্ড। একবার এই মিছিল কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হলো টেকনো ইন্ডিয়া মোড়ে। এই মিছিল কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। এরপরে একেবারে জুনিয়র চিকিৎসকদের যে একেবারে সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচি অভিযান, সেখানে কিন্তু তারা রওনা দিয়েছে এবং টেকনো ইন্ডিয়া যে কলেজ, সেই কলেজ কিন্তু ইতিমধ্যে সেই মিছিল ক্রস করছে। এরপরে উইপ্রো হয়ে সরাসরি করুণাময়ী হয়ে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে মিছিল পৌঁছবে। সেখানে কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সে ঘেরাও কর্মসূচি তারা ডাক দিয়েছিল। তার কারণ সেখানে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিবিআই এর দপ্তর
সিবিআই দপ্তরে কিন্তু তারা সেখানে মূলত যে 9ই আগস্ট যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে তরুণী চিকিৎসককে একেবারে খুন এবং ধর্ষণের ঘটনা তারই বিচারের কিন্তু একেবারে দাবিতে তারা কিন্তু এই সিজিও কমপ্লেক্সের অভিযান, তার পরবর্তী ক্ষেত্রে 11ই আগস্ট থেকে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন কর্মসূচিতে নেমেছিল একাধিক পদক্ষেপ তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়। একেবারে স্বাস্থ্য ভবনের সামনে তারা কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছিল। এরপরেই একাধিক সরকারের সঙ্গে বৈঠক, পরবর্তী বৈঠকের বেশ কিছু সিদ্ধান্ত, তারপরেই কিন্তু গতকালই কিন্তু একেবারে এই কর্মবিরতি প্রত্যাহারের কথা তারা কিন্তু ঘোষণা করেছিল আজকে এই মিছিল করার পরবর্তী ক্ষেত্রে। এবং এই মিছিল একেবারে যেহেতু নির্যাতিতার বিচারের দাবিতেই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরের কাছে কিন্তু মিছিল কিছুক্ষণ বাদে পৌঁছবে এবং সেখানে তাদের কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচি এবং যে মিছিলের ছবি তুমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, সেই মিছিল কিন্তু একেবারে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু হাতে প্লাকার্ড, হাতে কারোর হাতে জাতীয় পতাকা এবং এই মিছিলে কিন্তু তারা ইতিমধ্যেই পা মিলিয়েছে। এই মিছিল স্বাস্থ্য ভবন থেকে মিছিল শুরু হয়েছে, টেকনো ইন্ডিয়া মোড় এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে। এর পরবর্তী ক্ষেত্রে একেবারে উইপ্রো মোড় হয়ে করুণাময়ী হয়ে সোজা সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সেখানে কিন্তু পৌঁছবে এবং মিছিলে তুমি একেবারে প্রথম সারি দেখতে পাচ্ছ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে 9ই আগস্ট ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে 11ই আগস্ট থেকে জুনিয়র ডাক্তারদের একাধিক বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। আন্দোলনের যারা মুখ ছিলেন একেবারে কিঞ্জল নন্দ থেকে শুরু করে অনিকেত মাহাতো, অর্ণব মুখার্জি, প্রত্যেককে কিন্তু এই মিছিলের প্রথম সারিতে তারা পা মিলিয়েছে। এরই পরবর্তী ক্ষেত্রে মিছিল ইতিমধ্যেই টেকনো ইন্ডিয়া মোড়ে একেবারে রাস্তার উপরে এসে পৌঁছেছে। এরপরেই মিছিল পৌঁছে যাবে উইপ্রো হয়ে করুণাময়ী হয়ে সরাসরি সিজিও কমপ্লেক্স। পুলিশের পক্ষ থেকে আজকে কিন্তু আটক ব্যবস্থা করা হয়েছে, যার কারণ এর আগেও কিন্তু বেশ কিছু অডিও ক্লিপ থেকে শুরু করে তাদের উপর হামলার আশঙ্কা করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশের একাধিক পদক্ষেপ দেখা গেছিল, সেই কারণে পুলিশের দিক থেকে দেখলে তারাও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি না হয়। এবং আরো একবার আমার ক্যামেরা পার্সন শুভেন্দুকে বলবো ছবিটা দেখাতে। জুনিয়র ডাক্তারদের যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই টেকনো ইন্ডিয়া মোড় এবং তাদের হাতে জাতীয় পতাকা, যে নির্যাতিতার বিচারের দাবিতে তারা সিজিও কমপ্লেক্স যে অভিযান করছে সেই বিচারের দাবিতে কিন্তু একাধিক প্লাকার্ড হাতে নিয়ে জুনিয়র চিকিৎসকরা মাথায় দেখা যাচ্ছে উই ওয়ান জাস্টিস লেখা জুনিয়র চিকিৎসকদের, এবং তারা সেই মিছিলে পা মিলিয়েছে এবং নির্যাতিতা 9ই আগস্ট যে একেবারে ধর্ষণ করে যে খুনের ঘটনা তাই সেই বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু একেবারে এই মিছিলে পা মিলিয়েছে। এই মিছিল ইতিমধ্যেই টেকনো ইন্ডিয়া মোড় তুমি দেখতে পাচ্ছ, সেই টেকনো ইন্ডিয়া মোড়ে কিন্তু মিছিল এসে পৌঁছলো এবং এরপরে সরাসরি মিছিল পৌঁছে যাচ্ছে একেবারে উইপ্রো মোড়, উইপ্রো হয়ে সরাসরি তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাবে পৌঁছে যাবে করুণাময়ী। তারপরেই কিন্তু মিছিল একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে থেকে, এবং সেখানেই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেহেতু তাদের কর্মসূচি সিজিও কমপ্লেক্স অভিযান। এবং সিজিও কমপ্লেক্স অভিযানে কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারছো জুনিয়র যে ডাক্তার তারা কিন্তু মিছিলে পা সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে সল্টলেক সিজিও কমপ্লেক্সে এবং সিজিওতে অভিযানে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবার উইপ্রো মোড় হয়ে করুণাময়ী হয়ে সরাসরি সিজিওতে সিবিআই দফতরে অভিযানে, কারণ একটাই দাবি 9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করেছে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা, ধর্ষণের এবং খুনের ঘটনা দ্রুত বিচারের দাবিতে এবং আমার মনের বিচার চাই এইরকম বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস এইরকম প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে টেকনো ইন্ডিয়া মোড়, আর সেই মোড়ে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছলো। এরপরে উইপ্রো হয়ে করুণাময়ী হয়ে সোজা সল্টলেক সিজিও কমপ্লেক্স যেখানে সিবিআই এর অফিস, সেই অভিযানে ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা। আমার সঙ্গে আমার আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের থেকে আপডেট নেব। অভিজিৎ, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সাধারণ মানুষও তারা এই মিছিলে পা মিলিয়েছেন। বিভিন্ন স্তরের মানুষ তারা যেমন এই আন্দোলনে যোগদান করছে, আজকেও তারা একত্রিত হয়নি। আমরা দেখতে পাচ্ছি যেমন ভাবে প্রচুর জুনিয়র ডাক্তাররা এসেছেন, একই ভাবেই এই ফরেস্টের আইটি সেক্টরের বিভিন্ন অফিসের কর্মীরা তারাও এই মিছিলে যোগদান করেছেন। এমনকি বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা যদি নয়, বিভিন্ন সংস্থার কর্মরত ইঞ্জিনিয়াররা যেমন এই মিছিলে যোগদান করেছেন, তেমন ভাবেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার্থী, কলেজের অধ্যাপকদের শিক্ষার্থী, অর্থাৎ সমাজের পেশা নির্বিশেষে বিভিন্ন পেশা এবং জীবিকা নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ এই মিছিলে যোগদান করেছেন। গত দীর্ঘদিন ধরে সেভাবে আজকের আন্দোলনের
সঙ্গে অনেক মানুষই যেমন পাশে দাঁড়িয়েছিলেন, যুক্ত হয়েছিলেন, আজও তার ব্যতিক্রম নয়। এবং স্বাস্থ্য ভবন থেকে এই মিছিল শুরু হওয়ার পরে যে মিছিলে মূল স্লোগান, মূল ব্যাকলাইট বিচারের দাবিতে শপথের মিছিল। এবং 11 দিন ধরে স্বাস্থ্য ভবন স্বেচ্ছায় ভাইদের সামনে জুনিয়র ডাক্তাররা জুনিয়র তারা এখানে রাতভর অবস্থান করছেন। এই অবস্থানে যেমন সমাজের বিভিন্ন স্তরে মানুষ অগ্রণী আজকেও ব্যতিক্রম হয়নি। আজও এই গ্রহণকে উপেক্ষা করে আজকে এই অবস্থান মঞ্চ প্রত্যাহার করা হবে এবং এই অবস্থান মঞ্চ প্রত্যাহার করে এই সঙ্গে থাকো সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা আর্জি করে দ্রুত তদন্ত শেষের দাবি, আর সেই দাবিতে স্বাস্থ্য ভবন থেকে যে মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে টেকনো ইন্ডিয়ার সামনে রয়েছে মিছিলের প্রথম অংশ। আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া মোড়ে আমরা দেখতেই পাচ্ছি সরাসরি মিছিলের প্রথম ভাগ, এবং যেই মিছিলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়েছেন সমাজের সব স্তরের মানুষ। আমি একটু জানতে চাইবো মিছিলের যে গতি, কারণ প্রচুর মানুষ তারা এই মিছিলে পা মিলিয়েছেন, সেক্ষেত্রে সিজিও পৌঁছতে কতটা সময় লাগতে পারে? তবে যে মিছিল জুনিয়র চিকিৎসকদের, সেই মিছিলে কিন্তু তুমি লক্ষ্য করতে পারছো প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু পা মিলিয়েছে। যেহেতু একেবারে নির্যাতিতার বিচার, সেই বিচারের দাবি, সেই দাবি নিয়েই ইতিমধ্যে যে মিছিল, সেই সিজিও কমপ্লেক্স অভিযান, সেখানে যারা পা মিলিয়েছেন কিন্তু সিজিও কমপ্লেক্স যেতে বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগবে, কারণ প্রচুর বড় একটি মিছিল। তারা কিন্তু জুনিয়র ডাক্তার শুধু নয়, তাদের সঙ্গে সাধারণ মানুষজন আছে। যেহেতু পুলিশি ঘেরাটোপের মধ্যে এই মিছিল একেবারে সিজিও কমপ্লেক্স পর্যন্ত পৌঁছানো হচ্ছে, যে কারণে স্বাস্থ্য ভবন থেকে তুমি লক্ষ্য করতে পারবে যখন মিছিল একেবারে টেকনো ইন্ডিয়া মোড়ে এসে পৌঁছলো, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সময় আরো লাগলো। তার কারণ প্রচুর বড় একটি মিছিল, যে মিছিল কিন্তু একেবারে যান নিয়ন্ত্রণ করতে হচ্ছে পুলিশকে। এবং একেবারে টেকনো ইন্ডিয়া মোড় থেকে তুমি দেখতে গেলে সিজিও কমপ্লেক্স পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা অন্য সময় যেভাবে পার করতে গেলে যে সময় লাগে তার থেকে কিন্তু আজকে বেশি সময় লাগবে। তার কারণ পুলিশ যান নিয়ন্ত্রণ করার পরবর্তী ক্ষেত্রেও সেই মিছিলে লক্ষ্য করা যাচ্ছে শুধু জুনিয়র চিকিৎসক নয়, প্লাকার্ড হাতে থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। এবং এই মিছিলে তারা কিন্তু একটাই নির্যাতিতার বিচারের দাবি, যে দাবি বর্তমানে কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিবিআই আধিকারিক তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচি অভিযান, তাদের সিজিও কমপ্লেক্স ঘেরাও ডাকের কর্মসূচি, সেই কারণে মিছিল সবেমাত্র টেকনো ইন্ডিয়া মোড় পার করে ইতিমধ্যেই উইপ্রো মোড়ের কাছাকাছি কিছুটা হলেও বলা যায় পৌঁছেছে। কিন্তু এই মিছিল সিজিও কমপ্লেক্স করেছে এখনো কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। তার কারণ প্রচুর যে বড় মিছিল, শুধু জুনিয়র চিকিৎসক নয়, দেখতে লক্ষ্য করা যাবে জুনিয়র চিকিৎসকদের পাশে সাধারণ মানুষ তারা কিন্তু মিছিলে নির্যাতিতার একেবারে যে খুন এবং ধর্ষণ, সেই ঘটনার বিচারের দাবি নিয়ে কিন্তু একাধিক প্লাকার্ড হাতে নিয়ে তারা রাস্তায় ইতিমধ্যে বিভিন্নভাবে কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছে। মিছিলের সামনের সারি ছবি আমি যদি দেখাই, তোমায় দেখাতে বলবো, একেবারে নির্যাতিতার বিচারের দাবি নিয়ে একাধিক প্লাকার্ড, শুধু প্লাকার্ড শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের হাতে নয়, প্রচুর সাধারণ মানুষ তাদের হাতে লক্ষ্য করা যাচ্ছে। এবং মিছিলের অভিমুখে পিছনের দিকে দেখতে পাবে জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই মিছিলে বহু সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা তারা অংশগ্রহণ করেছে। এবং যারা চিকিৎসক এবং সাধারণ মানুষ যারা মিছিলে হাঁটছেন, উই ওয়ান্ট জাস্টিস আর্জি করেন হয়ে কিন্তু একেবারে যাতে নির্যাতিতার বিচার, সেই বিচারের দাবি নিয়ে এই মিছিল ইতিমধ্যে রওনা দিয়েছে। প্রথমে স্বাস্থ্য ভবন থেকে মিছিল শুরু হয়, টেকনো ইন্ডিয়া মোড়ে এসে মিছিল পৌঁছয়, এরই পরবর্তী ক্ষেত্রে কিছুটা একেবারে কাছাকাছি টেকনো ইন্ডিয়া মোড়তে উইপ্রো মোড় হয়ে একেবারে করুণাময়ী মিছিল পৌঁছবে। তার পরবর্তী ক্ষেত্রে বিধানচন্দ্র রায়ের যে মূর্তি তার সামনে থেকে সরাসরি ইন্দিরা ভবনের পরেই সিজিও কমপ্লেক্স, সেখানে কিন্তু মিছিল পৌঁছবে। এবং এই মিছিল পৌঁছতে তুমি যেমনটা বললে বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগবে, তার কারণ মিছিলের অভিমুখ একেবারে পুলিশকে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং শুধু ডাক্তার নয়, জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই মিছিলে আমাদেরও নজর থাকবে।